এই মালদ্বীপে যারা আইছে তারাই বাস খাইছে, বুঝছেন? আর যারা আইছে না তারাই শান্তিতে আছে। আর যারা আইছে তারা বুঝতে পারতেছে যে কত দানে কত চাল আর কত বাস খাইতেছে, বুঝছেন? আসলে মালদ্বীপ নিয়ে যদি সত্যি কথা বলি না, তাহলে সবাই খারাপ মনে করে, বুঝছেন? বস্তি এলাকা, এই যে ছোট ছোট বস্তি। ও মা গো, বস্তি এলাকা না? ইয়েস মারাও, তুমি আইফোন দেখাও, পোলা প্যান্টে আইফোন দেখায় তোমরা তোমরা মিয়া আইফোন আর হচ্ছে S26 হালরা দেখায় তোমরা পোলা প্যান্টে খালি উৎসাহিত করো মালদ্বীপে আসার জন্য। মালদ্বীপে আসার পরে যে ওদের যে হাত পাওয়ার কিছু থাকে না, বাস খাইতে খাইতে সবার দ্বারা সম্ভব না, সবার দেখা সম্ভব না। এগুলো তো সব সেকেন্ড হ্যান্ড ফোন, এগুলো বাংলাদেশের মানুষও কিনতে পারে, ঠিক আছে? তোমরা পোলা প্যান্টে মালদ্বীপের ভিউ কম দেখাইবা, তাহলে মালদ্বীপে কম আইবো পোলা প্যান্ট, বুঝছো? পোলা প্যান্টের জীবনটা নষ্ট করো না, নিজের জীবনটা তো নষ্ট করছো আর কষ্ট নষ্ট করিও না। এই দাও বেচারা শুক্রবারে, এই যে শুক্রবারে আর রাজমিস্ত্রি কাজ করে আর যেন শুক্রবারে ছুটি পায়। তোমার জীবনটা তো তেনা তেনা হয়ে গেছে, তোমার ইয়ের ওয়েট, তুমি তো তেনা তেনা হয়ে গেছে তুমি মালদ্বীপে আসার পরে। তুমি কিছু বলো যে মালদ্বীপের ভিউ দেখে যে পোলা প্যান্টে যে আসার জন্য যে পাগল হয়ে যায়, কিছু বলো। 6 লক্ষ টাকা দিয়ে আসো, গোয়া মারা খাক, এটাই চাও তুমি? তুমি চাও আমাদের দেশের মানুষ 6 লাখ টাকা দিয়ে আইসা কয় হাজার টাকা বেতন পাও? 30,000। 30,000? 6 লাখ কই 30,000 আর কই 6 লাখ টাকা? আপনাদেরকে যে আসলে বলি যে মালদ্বীপ আইসেন না, মালদ্বীপ আইসেন না। মালদ্বীপ মনে করেন যে দেখতে সুন্দর, এই দেশটা হচ্ছে টুরিস্টের জন্য সে একটা জায়গা, ঠিক আছে? কিন্তু কাজ করার জন্য না। এখন আমরা যেহেতু আইসা পড়ছি, আমরা তো আইসা পড়ছি, এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনারা আইসেন কেন? আপনারা আইসা পড়ছি তো আইসা পড়ছি, আপনারা দয়া করে নতুন করে আইসেন না। আমরা যখন আইসি তখন 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিয়ে আইসি, ঠিক আছে? আর এখন মনে করেন যে বর্তমানে 6 লাখ টাকা 7 লাখ টাকা, কেউ 10 লাখ টাকা দিয়েও, আবার কেউ 4 লাখ টাকা দিয়েও আইতেছে। তো যাই হোক, এখন মনে করেন যে এখন আসবেন না, আসলে 30,000 টাকার উপরে বেতন উঠাইতে পারে না। এই যে দেখেন এই ছেলেগুলা 30,000 টাকার উপরে বেতন উঠে কাউসা, তুমি বলবা, সত্যি করে বলবা তোমার উঠে? না, 30,000 টাকা আপনারা নিজেরই বলেন, যারা ওয়ার্ক পারমিটে দেখেন বা ওয়ার্ক পারমিট ভালো করে পড়তে পারেন, আমি জানি সবাই পড়তে পারে বাংলাদেশের ওয়ার্ক পারমিট, যারা পড়তে পারেন তারা একমাত্র বলতে পারেন যে ওয়ার্ক পারমিটে কী লেখা থাকে। হয় 5,500 রুপিয়া, 5,500 রুপিয়া মানে এমবিআর মালদ্বীপের টাকা, আর হচ্ছে গিয়া ডলার যদি কনভার্ট করা হয় তাহলে কত হয়? 300 বা $350। $400 উপরে তো কোনো ওয়ার্ক পারমিট ওঠে না মালদ্বীপে। তো যাই হোক, আপনাদের আসলে বললে আসলে আমার কোনো ফায়দা নাই, বুঝছেন? আপনারা আসলে মানুষ না, আপনারা আমারে অনেক কিছু বলেন। যাই হোক, আপনাদেরকে মাফ করে দিলাম, ঠিক আছে? একদম মাফ করে দিলাম, মাফ, ঠিক আছে? আপনারা মাফ চাইতে হবে না, আমি মাফ করে দিলাম, ঠিক আছে? তো আপনারা আইসেন না, মালদ্বীপে আইসেন না। আর যদি আসতে চান তো আসেন, এর পরবর্তীতে মনে করেন যে কারোর কোনো দোষারোপ করতে পারবেন না যে আইসি, হ্যাঁ এইজন রে কারোর দোষ দিতে পারবেন না, কারণ নিজে আইসেন নিজের বিষে, ঠিক আছে? তো মানুষের হুদুদে গালাগালি করেন কে? যে এই জন্য এটা করছে, ওইটার জন্য এটা করছে। আপনি কার বাল হালাইছেন এটা দেখবেন, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন। দুঃখিত, সরি, আই এম সরি। শরীফ সরি করে দাও। হ্যাঁ সরি, দুঃখিত আমরা। হ্যাঁ সরি করে দাও, কাউসার কও আই এম সরি। আই এম ভেরি ভেরি সরি। গো। সো সবাই ভালো থাকবেন, বুঝছেন? যদি ভিডিওটা দেখে সেটা যদি তারপরে যদি আপনি যদি মালদ্বীপে আসেন, তাহলে ওই যে ফাকিং